আপনার সিলেবাস ভাগ করে এইভাবে দ্বীনের ইলম বিতরণ করা, এটা বেদাত। আপনারা কোনোদিন শুনেছেন? না। ওগুলো কিন্তু তারা বলে না, কারণ বললে ওখানে ওরাও কি, ওরাও ধরা পড়ে যাবে তো। তাহলে ওটাও বেদাত, কিন্তু ওটা হচ্ছে বেদাতে হাসানা, ভালো বেদাত। ওটাও যেমন বেদাতে হাসানা, এটাও তেমন বেদাতে হাসানা। বলুন সুবহানাল্লাহ। এটা যদি না করা যায়, তোমরা মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, সিলেবাসগুলো বন্ধ করে দাও। ক্ষমতা কত দেখি তোমাদের। আমরা দোয়া করি আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। শুনে রাখুন, আজকের যারা বেদাত বলে জনসাধারণের মাঝখানে ঘোলা দেওয়ার চেষ্টা করছে, ওদের 14 পুরুষ তখন জন্মায়নি। কত পুরুষ বলেছি? 14 পুরুষ তখন জন্মায়নি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওই যারা বলছে সিরাতুন নবী করা বেদাত, ওদের কাছে জিজ্ঞাসা করবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে। ওরা চেনে কিনা আমি জানি না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান প্রতি বছরে আল্লাহর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। একটু বলুন সুবহানাল্লাহ। কার শানে? আরো জোরে বলুন। আজকের আপনারা মাহফিল দিয়েছেন কার শানে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান প্রতি বছরে আল্লাহর নবীর শানে একটা করে মাহফিল দিতেন। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতেন, উনি তাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা করতেন। যেমন আজকের এই মাহফিলে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। তো এক বছরে উনি আল্লাহর নবীর শানে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু তাবাররুক করবেন এমন অর্থ ওনার কাছে নাই। আর স্বাভাবিকভাবে আপনার বাড়ি যদি একজন মেহমান আসে, আপনি যদি তাকে মেহমানদারি না করতে পারেন, আপনার মনে কষ্ট হবে না? হবে না? হবে। সেই জন্য আপনার বাড়ি যদি মেহমান আসে, কিচ্ছু যদি না দিতে পারেন, কিছুই নেই বাড়িতে, অন্তত তাকে কি দেবেন? এক গ্লাস পানি দেবেন, এক গ্লাস পানি দেবেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান বড় চিন্তায় পড়ে গেলেন, আজকের আমার বাড়িতে মাহফিল হবে, মেহমানরা আসবে, আমি কিছু দিতে পারবো না। তো তিনি খুব চিন্তিত ছিলেন। ঘরে অনেক খোঁজ খবর নিয়ে দেখলেন কিছু ছোলা আছে। ছোলা কি আছে বাবা? ছোলা। হুজুরের আব্বাজান আল্লাহর নবীর শানে মাহফিল দিলেন। ওয়াজ নসিহত হলো, মাহফিল শেষ হলো। হুজুরের আব্বাজান ওই ছোলাগুলো দুটো পাঁচটা করে শ্রোতাদের ভিতরে তাবাররুক হিসাবে বিতরণ করলেন। হুজুর আমার শুয়ে পড়লেন ঘুমের ভিতরে। ওই রাতে আল্লাহর নবীর সঙ্গে ওনার দিদার নসিবি হয়ে গেল। একটু বলুন না মুহাম্মদ সুবহানাল্লাহ। ওই রাতে নবীর সঙ্গে দিদার হলো। কার সঙ্গে নবী দিদার হয়েছে? কার সঙ্গে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের সঙ্গে। উনি ঘুমে স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিলেন। হুজুরের আব্বাজান দেখেন উনি যে তাবাররুক বিতরণ করেছিলেন ছোলা, হুজুরের আব্বাজান স্বপ্নের ভিতরে দেখতে পেলেন ওই ছোলাগুলো বিশ্ব নবীর কাছে হাজির। বলুন সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোলাগুলো আপনি কোথায় পেয়েছেন? এই যে ছোলাগুলো আপনি কোথায় পেয়েছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ভালোবেসে মহব্বত করে পিয়ার করে তুমি আমার শানে প্রতি বছরে একটা করে মাহফিল দিতে। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতো তাদের জন্য তুমি কিছু তাবাররুকের ব্যবস্থা করতে।
মুহূর্তে এবছরে আর্থিক সংকটের জন্য তেমন তাবাররুকের ব্যবস্থা করতে পারোনি বাবা, তবে বাড়ির ছোলাগুলো নিয়ে দুটো পাঁচটা করে শ্রোতাদের ভিতরে মেহমানদারি করেছিলে। ও আল্লাহর বান্দা, তোমার ওই ছোলাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক তোমার ওই ছোলাগুলোকে কবুল করে মিসলে সুরাত আল্লাহ পাক আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোন দরজার মানুষ, আর তানার আব্বাজান কোন দরজার মানুষ? যারা আজকের এই সাধারণ মানুষকে ঘোলা দিচ্ছে ওরা কতটা জানে আমি জানি না বাবা, যে তিনি নবীর শানে মাহফিল দিতেন এবং সেই মাহফিলে তাবারুক আল্লাহর দরবারে কবুল হলো এবং মিসলে সুরাত সেই ছোলা আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে পৌঁছে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনারা ধৈর্য ধরলে আমি আরো আগে এগিয়ে যাব। চলুন আমরা একটু মদিনার থেকে ঘুরে আসি, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কমিটির ছেলেরা এখানে ছোট একটা ফ্যানের ব্যবস্থা করো, আর এখানে একটা গ্লাস দিতে হবে, একটু পানি পান করার জন্য একটু গ্লাস দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন শরীফের যে আয়াত শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে রক্ষা করো। একটু বলুন সুবহানাল্লাহ। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। দেখুন, আমরা অনেকে নিজেরা জাহান্নামার আগুন থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু আহাল বর্গ দিগকে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আমাদের অনেকের কোনো ভূমিকা নেই, আমাদের অনেকের কোনো মাথার যন্ত্রণা নেই। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান শরীফের রোজা রাখি, আমার উপরে হজ ফরজ, আলহামদুলিল্লাহ আমি হজ করেছি, আমার উপরে যাকাত ফরজ, আলহামদুলিল্লাহ আমি যাকাত দিই। এক কথায় আমি ভালো ভালো কাজগুলো করি আর শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করি। তার মানে আমি নিজেকে নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচানোর ব্যাপারে সচেতন, কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এক কথায় আমার অধীনস্থ যারা, আমার পরিবারের অন্য সদস্যরা, তারা শরীয়তের ধার ধারে না এবং তারা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে বিপুলভাবে তারা যুক্ত। আমি একজন বাড়ির গার্জিয়ান হিসাবে আমি আমার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে আমি সৎ কাজের আদেশটুকু করি না, আর আমি তারা যে শরীয়ত বিরোধী কাজের সঙ্গে তাদের সম্পর্ক, আমি সেই অন্যায়ের প্রতিবাদটুকুও করি না। এক কথায় আহাল বর্গ সম্পর্কে আমার কোনো ভূমিকা নেই। আপনি জেনে রাখবেন, আমার মতো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা, আমার মতো ব্যক্তির জন্য জান্নাত পাওয়াটা অত্যন্ত কঠিন। কেন না, কিয়ামতের ময়দানে আমার স্ত্রী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, মেয়ে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, ছেলে সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি সেখানে যোগ্য জবাব দিতে পারি আমার নসিব ভালো, যোগ্য জবাব যদি না দিতে পারি আমার রব আমাকে পাকড়াও করবে। কারণ আল্লাহ রসুল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্ব নবী বললেন, সাবধান হয়ে যাও,
তোমরা সকলে এক একজন রাখাল সদৃশ, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং ওই রাখালের অধীনস্থ যারা কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। রাসূলুল্লাহর এই হাদিসের ব্যাখ্যা হলো, আমি এখানে যতক্ষণ এই স্টেজে থাকব আমি আপনাদের রাখাল। ওই মসজিদের ইমাম যিনি, তিনি হলেন ওই মসজিদের মুসল্লিদিগের রাখাল। এই গ্রামের মেম্বার যিনি, তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল। আর বাড়ির গার্জিয়ান যিনি, তিনি হলেন ওই বাড়ির সদস্যদিগের বলুন রাখাল। আজকের বিশ্বাস করুন, আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে আজকের বক্তা যদি তার যথাযথ দায়িত্ব পালন করতেন, ইমাম যদি ইমামের দায়িত্ব পালন করতেন, শিক্ষক যদি শিক্ষকের দায়িত্ব পালন করতেন, বাড়ির গার্জিয়ান যদি তিনি তার যথাযথ দায়িত্ব পালন করতেন, বিশ্বাস করুন লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি জানেন আজকের সিরাতুন নবী উপলক্ষে মাহফিল, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি। প্রত্যেকটা নবী রাসূলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কোন নবীকে, কোন পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। নবীদের দায়িত্ব কি? নবীদের দায়িত্ব হলো আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন ওই নবীর এক নাম্বার দায়িত্ব হলো ওই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া। একটু বলুন সুবহানাল্লাহ। এবং আরো একটা বিষয় লক্ষ্য করুন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, টোটাল পয়গম্বরদের দাওয়াত ছিল একটা, সব নবী রাসূলের দাওয়াত এক। বলুন তো সেটা কি? দাওয়াত হচ্ছে লা ইলাহা, বলুন বলুন, জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরের একটা দাওয়াত, একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মাবুদ নেই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। তবে এখানে আরো একটা বিষয় লক্ষ্য করুন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী একটা এলাকার নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আজকের যে নবীর সিরাতের মাহফিলে আমরা এসেছি, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী ব্যক্তি বিশেষ নবী নন, আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী, এবং জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু জোরে বলুন। আচ্ছা, আল্লাহ আর নবী দুটো কি এক? একটা হচ্ছে স্রষ্টা, আর একটা হচ্ছে সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কোনোদিন এক হতে পারে না। আমরা সূরা ফাতিহা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি তামাম পৃথিবীর কি পালন কর্তা। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের রব হচ্ছেন আলামিন, আর বিশ্ব নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নবী হচ্ছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ পাক আমাদের নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী কি শুধু আমাদের নবী? নবী কি শুধু মুসলমানের নবী? তামাম জাতের নবী তিনি। একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের নবীকেও কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি।
আমাদের নবীর উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে যখন পাঠাচ্ছেন 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সুবহে সাদেক, বিশ্ব নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। কেন ইউরোপের ঐতিহাসিকরা আল্লাহ রসুলের যুগটাকে আপনার আইয়ামে জাহিলিয়াতের যুগ হিসাবে কেন আখ্যায়িত করেছিলেন? কারণ হলো সেই যুগের মানুষেরা রবকে ভুলে গিয়ে শত শত দেবদেবীর উপাসনা করত। কেউ ছিল সূর্য উপাসক, কেউ ছিল তারকা উপাসক, কেউ ছিল অগ্নি উপাসক। বিপুল শ্রেণীর মানুষ, সংখ্যক মানুষ, তারা মদের ভিতরে ডুবেছিল, সুদের ভিতরে ডুবেছিল, জেনার ভিতরে ডুবেছিল, নারী হত্যার ভিতরে ডুবেছিল, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের ভিতরে ডুবে থাকার কারণে ইউরোপের ঐতিহাসিকরা আল্লাহর নবীর যুগটাকে বলেছিলেন আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। আল্লাহ রসুল আসলেন মায়ের গর্ভে, আল্লাহ রসুল মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্বনবীর দাদু যে ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা বাবা? আবু তলেব। এই আবু তলেব হলেন ওই জমানার কাবার মোতাওয়াল্লি, যিনি হচ্ছেন হাসিম বংশের নেতা, যিনি একজন সম্মানীয় ব্যক্তিত্ব, পাওয়ারফুল মানুষ। আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, এই 40 বছর আগে কি বিশ্বনবী নবী ছিলেন না? নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি হচ্ছেন হুকমান নবী, আর নবুয়ত প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকিকাতান নবী। একটু বলুন সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্তির আগে তিনি হচ্ছেন হুকমান নবী, আর নবুয়ত প্রাপ্তির পরে তিনি হচ্ছেন হাকিকাতান নবী। আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর গোপনে গোপনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একাত্মবাদের দাওয়াত পৌঁছে দিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। 3 বছর গোপনে গোপনে। 3 বছর পরে বিশ্বনবী প্রকাশ্য ময়দানে নামলেন। পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বুঝুন, রাসূল বলছেন লা ইলাহা, বলুন ইল্লাল্লাহ, বাংলা মানে কি? কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো হুকুমদাতা নেই, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা, এই যারা সূর্য উপাসক, যারা তারকা উপাসক, যারা অগ্নি উপাসক, রাসূলুল্লাহর এই কথায় তাদের স্রষ্টাগুলো আছে না সব শেষ? সব কমপ্লিট। লা ইলাহা ইল্লাল্লাহ, এক তলোয়ারই সব শেষ। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যদি বলতেন আল্লাহু মাবুদুন মুহাম্মাদুর রসুল, আল্লাহ মাবুদ, আমি মুহাম্মদ তার রসুল, বিশ্বাস করুন মক্কাবাসীদের সঙ্গে আমার নবীর কোনো সংঘর্ষ ছিল না। ওরা জানতো মুহাম্মদ আমরা একটা করে স্রষ্টা বেছে নিয়েছি, তুমি একটা স্রষ্টা বেছে নিয়েছো, মুহাম্মদ তুমি তোমার স্রষ্টা নিয়ে চলো আর আমরা আমাদের স্রষ্টা নিয়ে চলি। নবী বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। একটু জোরে বলুন বাবা। এই আল্লাহ রসুল যে সময়ে প্রকাশ্য একাত্মবাদের দাওয়াত দিচ্ছেন, ওই সময় একাত্মবাদের দাওয়াত দেওয়াটা সহজ না কঠিন? একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে বিশ্বনবী একা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা,
এদের নাম শুনে যেন হালকা পাতলা মনে করবেন না। আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো। একটা প্রতিষ্ঠিত রাজ ক্ষমতার বিরুদ্ধে আল্লাহ আমার নবীকে একা ময়দানে নামিয়েছেন। একটু জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। একা নামিয়েছেন আল্লাহ। বিশ্বনবী যখন প্রকাশ্য দাওয়াত দিতে লাগলেন, দেখতে পাওয়া গেল কুফারে কুরাইশদের ভিতর থেকে দুজন পাঁচজন করে তারাও আল্লাহর নবীর কাছে কাঁদি ঈমানের কলেমা পড়ে তারাও মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, আর কুফারে কুরাইশদের ভিতর থেকে তারাও দুজন পাঁচজন করে ইসলাম গ্রহণ করছে। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, এই দৃশ্যটা দেখে আবু জাহাল বাহিনী যারা, তারা কি সন্তুষ্ট হবে না তাদের গায়ে জ্বালা শুরু হবে? স্বাভাবিক তো। আরে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমি রাজনীতির কথা আমি স্টেজে বলি না। আপনারা শুনেছেন কোনোদিন? না। তবে শুধু বোঝানোর জন্য বলছি, যদি সিপিএম এর লোক যদি টিএমসিতে যোগ দেয়, সিপিএম এর রাগ হবে না? হবে না? আবার টিএমসির লোক যদি সিপিএম এ যোগ দেয়, আবু জাহালের দলের লোকেরা প্রকাশ্য বিশ্বনবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ছে। এই দৃশ্যটা দেখে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের গাত্রদাহ শুরু হলো, গায়ের জ্বলন শুরু হলো যে মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি এই কাজের গতিকে না রুখি তাহলে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব। অতএব যে কোনো প্রসেসেই এই কাজের গতিটা রুখতে হবে। বলুন তো, দুনিয়াবি দিক দিয়ে নবীর গার্জেন এখন কে? আবু তলেব। কে গার্জেন? আবু তলেব। আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। ওই রকম সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহ নবীর গার্জেন আবু তলেবের কাছে আসলো। আবু তলেবের কাছে এসে তারা প্রস্তাব দিল, ও আবু তলেব, তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে বড় ধনী হতে চায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারী দিয়ে দেব। তবে শর্ত হলো একটা, কলেমা প্রচারটা যেন না করে। ও আবু তলেব, তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নি, কলেমা প্রচার বন্ধ করে তো ভালো। এরপরেও যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি করছি, আজকের থেকে তুমি তোমার ভাইপোকে আর আশ্রয় দিতে পারবে না। এরপরেও যদি তুমি তোমার ভাইপোকে আশ্রয় দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তলেব কাবার মোতাওয়াল্লি ঠিকই, হাসিম বংশের নেতা ঠিকই, কিন্তু সমাজ বলে একটা কথা আছে না বাবা? সমাজের টোটাল লোক যদি একদিকে যায় আর নেতা যদি আর একদিকে থাকে, ও নেতার নেতৃত্ব চলবে? আবু তলেব এখন উভয় সংকটে। কিসের কারণে? আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার কারণে। আবু তলেব উভয় সংকটে। কি করি, যদি ভাইপো এদের দাবি মেনে না নেয় আর তারপরে যদি আমি ভাইপোকে জায়গা দিই ওরা তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমি বুড়ো হয়ে গিয়েছি, আমি তো এই যুদ্ধের মোকাবেলা করতে পারবো না। ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে গিয়ে অঙ্ক কষছে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আহা,
আল্লাহ নবী কলেমা প্রচার করে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন, বাবা মুহাম্মদ, তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী বললেন, চাচা যান, কি খুশির সংবাদ? আবু তলেব বলে, বাবা, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল, তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা, কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার চাচা যান, আপনি ওদেরকে বলে দিন, যদি ওদের দাঁড়াতে সম্ভব নয়, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এক হাতে আসমানের চাঁদ, অপর হাতে আসমানের সূর্য। আবু তলেব বললেন, বাবা, তুমি যদি তোমার জায়গা থেকে সরে না আসো, তাহলে মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না, কারণ এরপরে যদি আমি তোমাকে আশ্রয় দিই, ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবা, আমি দুর্বল হয়ে গিয়েছি, বৃদ্ধা হয়ে গিয়েছি, আমাকে বৃদ্ধা বয়সে তুমি যুদ্ধের মোকাবেলায় নিয়ে যেও না। বাবা, মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর আশ্রয় দিতে পারবো না। একটা জিনিস জানবেন, ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? বলুন বলুন। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন, এবং ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আপনার পাশ থেকে সব সরে যেতে পারে। আপনার পিতা, আপনার মাতা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সব পালাতে পারে। এরপরেও যখন আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকবেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। একটু জোরে বলুন, আরো মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ নবী ওই দিনে কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমি মায়ের পেটে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। চাচা যান, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্ছাই করে, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি গালাজ করে। ও আমার চাচা যান, আমি যখন সারাদিন পরে আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও আমার চাচা যান, আজকে যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও আমার চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব, আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এতদিন জানতাম আমার পাশে কেউ থাক আর না থাক, আমার চাচা ছিল, আজকের থেকে জানবো আমার কেউ নেই। আল্লাহ রসুল যখন এই কথাটি বললেন, আবু তলেব কেঁদে ফেললেন। যতই হোক ভাইপো তো, চাচা ভাইপোর ভিতরে একটা আন্তরিক টান, একটা ভালোবাসা, মহব্বত থাকে না? থাকে না? আবু তলেব কেঁদে ফেলেছে। আবু তলেব কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও, আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেথায় তোমার ইচ্ছা সেথায় তুমি কলেমা প্রচার করো, যেথায় তোমার ইচ্ছা সেথায় তুমি কলেমার দাওয়াত দাও। আবু তলেব যতদিন পৃথিবীতে জীবিত আছে, দেখে নিতে চায় মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্বনবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। আজকের থেকে তোমাকে খোলা অর্ডার দিলাম,
শত বাধা উপেক্ষা করেও তিনি মূল জায়গা থেকে দূরে সরে গেছেন বাবা, তাহলে নবীর উম্মাত হিসাবে নবীর ওই আদর্শটা, ওই চরিত্রটা এজ এ উম্মাত হিসাবে আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? সেই আদর্শ, সেই চরিত্র আমাদের ভিতরে কতটা আছে বাবা? কিন্তু আমরা নবীর ভালোবাসার দাবিদার। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার।